নবী যেদিন আসছেন ওই দিনটা আল্লাহর নবী নিজে পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। কিসের মাধ্যমে? যেমন আমি বললে আপনারা হয়তো বিশ্বাস করেন, আমাদের হানফি মাযহাবের বিখ্যাত কিতাব হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে করে, আবার হানফি মাযহাব বলে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহে মিশকাত, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, মাওলাদুর রবি ফি আমাল মাওলাদুন নবী। তোমারা কথা কইলে কি ওয়াজ কে আইনের জন্য তোরা মাথি বিষা পারা বইটা মনে আয় গেলে তো মাথি বিয়ে দিবে। কি বলতে চাচ্ছিলাম? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওলাদুর রবি মিলাদুন নবীর উপর যে কিতাব লিখছেন, সেই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী পালনের উপর যতগুলো দালায়েল পেশ করেছেন, তার মধ্যে একটা দলিল হলো মুহররমের 10 তারিখ রোজা রাখা। মুহররমের 10 তারিখ স্মরণীয়, মানুষ হলে বেড়ে মরা স্মরণীয় বলেন না। মুহররমের 10 তারিখ কি শুধু 10 তারিখ তো না, এখন তো 9 তারিখ 10 তারিখ 2 দিন, অথবা 10 তারিখ 11 তারিখ, কয় দিন? 2 দিন। এই রোজাগুলো আমার নবী রাখছেন। এটা ওই এই তারিখে, এই দিনে, এই তারিখে আমার রাসূল যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনায় পাকে তশরিফ আনলেন, তখন দেখলেন যে ইহুদিরা নাসরারা রোজা রাখছে। মুহররমের 10 তারিখ কি রাখছে? রোজা রাখছে। এরা আহলে কিতাব, কেউ মুসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী, আর কেউ ঈসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী। ওরা সবাই রোজা রাখছে। আমার নবীটা এদিকে আসো তো, কিরে তোমরা আজকে কিছু কাঁদছ না? বলল আমরা রোজা রাখছি। কেন? বলো হুজুর এটা আমাদের জন্য বড় দিন, এটা আমাদের জন্য। কেন? কিভাবে? হুজুর এই দিনে আল্লাহর নির্দেশে আমাদের নবী মূসা আলাইহিস সালাম আপন অনুসারীদেরকে নিয়ে হিজরত করে নীল নদী পার হয়ে যাচ্ছিল। যেতে যেতে সামনে নীল নদী, পিছন দিক থেকে আসতেছে ফেরাউন এবং ফেরাউনের সশস্ত্র বাহিনী। মাঝখানে নবী মূসা আলাইহিস সালাম অনুসারী সহ মাঝখানে যখন আটকা পড়ে গেল, আল্লাহ বলছেন মূসা তোমার লাঠি কই? বলে আল্লাহ আছে তো। আল্লাহ বলেন মূসা তোমার লাঠি দিয়ে নীল নদীর উপর আঘাত করো। আমাদের নবী মূসা আলাইহিস সালাম নীল নদীর উপর আঘাত করলেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতে নিজের দিকে নিসবত করলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন তোমাদের জন্য নীল নদীকে 2 ভাগ করে দিলাম। কি মানে? মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে নীল নদীর মধ্যে আঘাত করলেন, আল্লাহর হুকুম নীল নদীর পানি 2 দিকে সরে গেল, মধ্য দিয়ে বিশ্বরূপ হয়ে গেল। এবার আল্লাহ বলেন মূসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে নীল নদী পার হয়ে যাও। আর কাল বিলম্ব না করে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন। যেতে 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 নীল নদীর মাঝখানে এতক্ষণে ফেরাউন তার অনুসারীদেরকে নিয়ে নীল নদীর পারে আসলো। আশ্চর্য হয়ে গেল, এমন আশ্চর্যজনক ঘটনা জীবনে দেখি নাই। ফেরাউন বলে ওরা তো নীল নদীর মধ্য দিয়ে এই রাস্তা ধরে চলে যাচ্ছে, এ আমার অনুসারীরা তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো আমরাও এই রাস্তা দিয়ে পার হয়ে যাই। রাস্তায় ইটালা বানাই দেন, এ জানোয়ারলা বানাই দেন। আল্লাহ বানিয়েছে আমার নবীর জন্য বানিয়েছে, নবীর অনুসারী তাদের জন্য বানিয়েছে। মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে নীল নদী পার হয়ে গেলেন। এতক্ষণে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে নীল নদীর মাঝখানে আসলো। এবার আল্লাহ বলেন এ পানি 2 দিক থেকে এসে বাড়ি মার। যখন 2 দিকের পানি এসে এমন বাড়ি মারলো,
এই পানির আঘাতে ওরা হাবুডুবু কাঁপছিল। আর ফেরাউন চিল্লা চিল্লি শুরু করলো, আমানতু বিরাব্বিল মূসা, আমানতু বিরাব্বিল মূসা, আমি মূসার কথার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, তুই তো বড় চিঠি, তুই এই মুখে বলছিলি আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের নাউজুবিল্লাহ, যে মুখে বড় খোদা দাবি করছিস, এখন বলছস বিপদে পড়ে আমি মূসার খোদার উপর ঈমান আনলাম, এই ঈমান গ্রহণযোগ্য নয়। তখন তাকে একবারে নীল নদীর মাঝখানে হাবুডুবুকে ওরা মানল। আল্লাহ বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। এই আয়াতগুলো কোরআনে এক জায়গায় না, অনেক জায়গায়।